আপনি যান সাধারণ জনগণ হিসেবে আপনি মিছিল নিয়ে যেতে পারবেন না। এটা সরাসরি বলছেন না, আমাদের পথ যে পারবে না এটা তো নিশ্চিত। ডিসি মাসুদ স্যার আপনার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দেন। আপনি কি করতে পারেন? আমি যেটা করতে পারি, আপনাদের কথাটা শুনলাম এই, আর আপনাদেরকে আমি জানাইতে পারি যে এখানে ওদিকে যেতে পারবেন না। আর মানে আর আপনার জন্য প্রধান উপদেষ্টা স্যারের সাক্ষাৎ সেটা আমি করতে পারবো না। না, না, সেটা এখন করার পর্যন্ত দরকার আমার নেই। 10 মাসে আমি দেখি নাই কেউ স্যারের সাথে এরকম রাজপথে এসে আন্দোলন করে গিয়ে ওনার স্যারের হ্যান্ডস আছে অনেক, তারা কথা শোনেন স্যারের কাছে গিয়ে। স্যারের সাথে স্যারের ভাই আপনি করতে পারেন, আমি দেখি নাই। স্যারের বাসস্থানের সামনে গিয়ে বসে পরে স্যারের প্রতিনিধির সাক্ষাৎ করতে আমি নিজেও ছিলাম সেখানে। আপনি করতে পারেন, আমি দেখি নাই। আমি রমনায় 10 মাস হয়েছে তো আমি কাউকে দেখি নাই। ডিসি স্যার একটু ফোন দেন, কাইন্ডলি একটু বলেন যে আমরা দেখা করব ডিসি স্যারের সাথে। চলেন ওই যে থানায় চলেন, স্যার স্যার আছে, চলেন ভাইয়ের সাথে দেখা করি। আপনারা না ওদিকে যেতে পারবেন না। ওদিকে গেলে আপনি যান সাধারণ জনগণ হিসেবে আপনি মিছিল নিয়ে যেতে পারবেন না। আপনি সাধারণ জনগণ হিসেবে যমুনার সামনে দিয়ে ওই রাস্তাটা ওপেন আছে, কোনো সমস্যা নাই। আপনি সাধারণ জনগণ হিসেবে যান, বাট মিছিল নিয়ে আপনি যেতে পারবেন না। না মানে না মিছিল নিয়ে যেতে পারবেন মানে না। একটা যোগ মানে কেন যেতে পারবো না সেটা একটা যুক্তি কথা বলেন একটু কাইন্ডলি। কারণ অযৌক্তিক। আপনি কেন মিছিল নিয়ে আপনি ওখানে কেন যাবেন? অযৌক্তিক ভাই? যারা যারা করে সব যৌক্তিক, আমরা অযৌক্তিক? আপনি এখনো জানেনই না যে জিনিস শোনা কথা প্রপাগান্ডা চলেছে, এর জন্য আপনি যমুনা থেকে চলে যাবেন। আপনি কোন টাকা প্রপাগান্ডা বলতেছেন? আরে ভাই আপনাকে ভালো করে আপনি বুঝান। যেখানে বলতেছেন প্রপাগান্ডা বললাম, আমাদের যে ট্যাগিং করা হচ্ছে এটা প্রপাগান্ডা। এটা আমাদের সরাসরি বলছেন না, আমাদের পথ যে পারবে না এটা তো নিশ্চিত। পোস্ট যে পারতেছে না এটা তো নিশ্চিত। কর্ম কমিশন সচিবালয় আছে না একটা? তারা বলছে আমরা জানি না, সরকার দিলে জানে, আমরা পারবো। সব অফিস থেকে রিজেক্ট করে দিচ্ছে, বলছে পোস্ট পারবে না। 20 সিট আমরা 44 এর পোস্ট আপনারা পারবে না। কতজন ভাইবা দিচ্ছেন? আমরা 12,000 12,000 11,700। আপনারা কি 11,000 এর প্রতিনিধি নাকি আপনারা নিজেরাই নিজেরা? এই কয়জন? আরো এই কয়জন দেখতেছেন ভাই, সাথে তাহলে বেশি আসলে কি ভালো হবে? কারণ আপনারা এভাবে হয় না। মামুন ভাই, ভাই শুনেন, এই করতে করতে হয়ে গেছে রোদের মধ্যে। তা আমরা কি করি না ভাই? আপনারা করেন তো ভাই কি করেন, কিন্তু আপনি ভাইবা দিয়েছেন, আপনার এখনো রেজাল্ট হয় নাই। আপনি ভাই, ধারণা করতে একটা এই থেকে আপনি ধারণা না, পথ তো পারবে না বলে দিছে ভাই। মনে করলাম যে আপনি ধারণা করবেন। কথা ভাই, ধারণা না, পথ তো পারবে না বলে দিছে। পদ না বাড়লে আপনি কি করে? আপনি জোর করে পদ বাড়াবেন? আপনার সার্কুলারে কয়টা পদ ছিল? হ্যাঁ, সার্কুলার থেকে প্রত্যেক বিসিএস এ তো পদটা বাড়ে। বাড়বে, এটা কোন নীতিতে আছে? আমার কাছে চিঠি আছে যেটা চিঠি আছে? 44 বিসিএস থেকে পোস্ট বৃদ্ধি করার জন্য জনপ্রশাসনে চিঠি আসছে যে চিঠি আসলে কি বাড়াইতে হবে এরকম বলছে? অন্য বিসিএস তো বাড়াইছে। অন্য বিশেষ বাড়াইছে, আপনারটা বাড়াইতে হবে এরকম কথা আছে? কেন বাড়াবে? কেন বাড়াবে? কেন বাড়াবে না? কেন বাড়াবে? ভাই প্রত্যেক ভাই বিসিএস ভাই, দাঁড়ান, এই মোবাইলটা বের করে ভাইকে দেখান। দেখেন চিঠি আমি দেখছি, এগুলো 36 থেকে 34-এও বাড়াইছে। হ্যাঁ। আমি পুলিশে আপনি কততে আসছেন বলেন? 34-এ আসছি। হ্যাঁ, আপনি 34 না। জানি তো বাড়াইছে, যখন আমাদের মনে হয়েছে বাড়াবে, যখন মনে হবে কমাইছে। আমাদের এখন আটকে দেওয়ার মানে কি? সব আটকায় দিল কোথায়? এখন তো বাড়াচ্ছে না, বাড়ার তো কোনো মানে কথাই হচ্ছে আপনার না। পদ বাড়াইতে হবে, এটা কোনো 26 আন্দোলন হতে পারে? আপনি পরীক্ষা দিচ্ছেন, এই পদে রেখেছে। আমার চাহিদা আসছে, সে চাহিদা দিবে না। কোথায় চাহিদা আসছে? কে দিচ্ছে জনপ্রশাসন চাহিদা? আছে, মন্ত্রণালয় দিছে, মন্ত্রণালয় চাহিদা দিছে, বলছে যে এই পোস্টগুলো 44 থেকে নেওয়া হোক। এখন আমাদের যদি না বাড়ায় অ্যাটলিস্ট তো বলবে কেন বাড়াবে না। সে জবাব তো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিশ্চয়ই জনপ্রশাসনে না, চিঠি বলে না, দিচ্ছে। এটা তো বলতেছে আর না বললে সেটা তাদের দাপ্তরিক কাজ। এটা তো আপনি রাজপথে নেমে আপনি ওই অফিসিয়াল করেসপন্ডেন্সের জিনিস আপনি যেতে পারেন অফিসিয়ালি না। আমরা অনেক দৌড়াদৌড়ি মানে করছি। রাজপথে নেমে কিছুই করা যাবে না। রাজপথ না, রাজপথ আপনি থেকে বলছেন ছাড়া তো না, হচ্ছে না। এটা তো আপনার হয় না। অফিসিয়ালি কোনো কাজ। আপনি বলতেছেন রাজপথে নেমে এসব অফিসিয়াল কাজ করা যাবে না। রাজপথে নেমে অফিসিয়াল কাজ করা যায়? তাহলে আবার কেন করা যায় আপনারা ইন্ডিয়া গেল কেমনে? আপনি ছেড়ে বলেন। স্বৈরাচারের সময়ও কিন্তু আমাদের সব তো কিছুরই আপনি 20 জনের মধ্যে নামে নিয়ে আসলে হবে না। মানে 20 জন ভাই, 20 জন আমাদের তো 20 জন চলাফেরা সমাবেশ, আমি বললাম তো, BCS আমি BCS দিয়ে আসছি। আপনি তো ভাই এখন ওসি, এখানকার ওসি না? জি না, আচ্ছা সরি ভাই, 36 বিসি আছে ভাই। আপনার ভাই আরো বাড়াইতে হবে জানাশোনার পরিধি। আপনি ওই কিভাবে তাহলে সরকারি এই যে অফিসগুলো আপনি চলে দেখেন, আপনি একটু খবর নেন। আপনার 36এও কিন্তু বাড়ছে, 37এও বাড়ছে, তো বাড়ছে, 38এও আমি তো বাড়ছে, এক্সপেক্ট করি নাই বাড়বে। আমি জানি আমার 70 জন তো পোস্ট ছিল সবসময় বেড়ে এসপি, যদি হয় আমার 70-এর মধ্যে থাকতে হবে, যদি না হয় আমি শেষ। না, না। আমি 70-এর মধ্যে মামুন 100 ভাই। কেন বাড়লো না? আমার বেঁচে পরে 120 জন নিচ্ছে, তা আমি কেন 120 হবে না, 130 হবে না? এটার জন্য তো আন্দোলন করলে হবে না। কারণ আমি সার্কুলারে অ্যাপ্লাই করছি, 70 জনের রেখেছি। এটা প্রত্যেকের জন্য একই প্রেক্ষাপট। কিন্তু আপনি যে কোনো কমন সেন্স হলো যুক্তিসঙ্গত মানুষের কাছে জিজ্ঞেস করেন, সেই বলবে। আমি বলছি ভাই, এটা হচ্ছে আমাদের নামতে হতো না। কারণ আগের যে গতানুগত প্রথাগত প্রত্যেকবার বের হয়েছে, কাউকে নামা লাগে না। কিন্তু এই যে স্বৈরাচার পতন হইলো, সেটা এটা আমাদের বিশেষ কেন্দ্র করে আজকে, তাহলে আমাদের কেন মাঠে নামতে হচ্ছে? আমরা কেন আবার সেই বঞ্চনার শিকার হচ্ছে? গোটা
বৈষম্য নিয়ে ঠিক হ্যাঁ, আছে, বৈষম্য নিয়ে কিন্তু আবার তো আমাদের এইখানে উপরে ওইটার সাথে তো এটার কোনো রিলেশন নাই। অবশ্যই আপনি রিলেশন পদ আছে, বাড়ানোর জন্য কারণ আন্দোলন এইটাকে করতেছেন কেন্দ্র এখন। করে শেখ হাসিনা কেমন গেছে, হাস্যকর কথা। এইটাকে কেন্দ্র করে শেখ হাসিনা পদ গেছে। বাড়ানোর জন্য আন্দোলন করে পদ যায় না, বাড়ানোর জন্য দেন, আপনি কিন্তু কোটা এই যে রেজিস্ট্রেশন আন্দোলন হচ্ছে করেন। BSSC স্বচ্ছতা পদ বাড়ানোর আছে, জন্যই করতেছেন।